আল্লাহ কইবা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সব গলায় ঝুলাই রাখতেছে, হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড় পড়, দেখ আছে না নাই। ওরে কলেজের পিছনে বাথরুমের আড়ালে দুইজন দাঁড়ায় দাঁড়ায় কি গল্প করছো? সুরো হাতে আমাস্ক করো, হ্যাঁ আত্মা তুমি সর ওই জায়গা যাই। কুয়াকাটা সর নাপাক করছিস তুরা, যাইস কেউ জায়গা ও জায়গাতে কি আরো গাড়িতে নামায় দেওয়ার পরে বাবার সিরা রান্ধে আর দুইজন বসে বসে তসবি টেপে। কি কোষ ওই জায়গা ফাঁকা জায়গা ফেরেস্তা নাই, পার্কের মধ্যে নাই, কলেজ বিশ্ববিদ্যালয় নাই, হোটেল হোস্টেলের মধ্যে নাই। চলে গেছে রুমের ভিতরে একা একা বৈশা বৈশা লেখো। বলো জবানকে একটু কন্ট্রোল করো। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন লাগবে। জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরা যা বলতে চাই বলায় আল্লাহ আর একটা কন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি আরচ কাহি আগুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। মরারে বাঁচাইতে পারে, তাজারে মারতে পারে, পারে কি পারে না? জবানকে যা বলবে আল্লাহ যা বলাবে তাই বলবে। ওরে আগুনের কোনো ক্ষমতা নাই। যদি আগুনে পোড়াইতে পারতো, আগুনেরই ক্ষমতা থাকতো, তাহলে নমরুদের আগুনে ইব্রাহিমকে পোড়াইতো। কথা কান ঠিক না? পানিতে যদি ডুবাইতে পারতো, তাহলে নীল নদের ভিতরে মুসা নবী বনি ইসরায়েলরে ডুবাইতো। সেই নদী পার হয়ে গেল, পানিতে ডুবাইল না। আরে মাটির যদি ক্ষমতা থাকতো, তাহলে অনেকটা ডাবাই নিত। কেউরে না ডাবাই আল্লাহ কারুনরে ডাবাই নিল। কথা কান ঠিক না? জবানের মালিক আল্লাহ। বালাম ইবনে বাউরা যখন উল্টো পাল্টা বলা শুরু করছে, এখন যারা ঘুষ দিয়েছে তারা যে ও হুজুর কি কথি আল্লাহ আর কি কর, বললাম যে মুসারে ঠগায় দাও, আমাকে জিতে দাও, তুমি তো উল্টো করছো। বালাম ইবনে বাউরাকে আমি তো শুনতেছি কি করছি, তাতে আমি যা কইতে চাই তা তো হয় না, তা কি এরবো? তোরা যা দাবি করছে আমি তো তাই বলতে যাই, যতবার বলি হয়ে যায় আর একটা। কি করবো কি কর, কিন্তু উদ্দেশ্য তার ভালো না। উদ্দেশ্য তো মুসা নবীরে বদদুয়া করবে। এই উদ্দেশ্যে যখন জবান খুলছে, কুকুরের মতো জিহ্বা বের হয়ে গেছে, পরিপূর্ণ জিহ্বা, বরঞ্চ জিহ্বা আরো বড় হয়ে গেছে, মাটি পর্যন্ত চলে আসছে। জিহ্বা মুখের থেকে বের হইয়া মাটি পর্যন্ত, আর কথা বলতে পারে না। খুদার গজব শুরু হয়ে গেছে। বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে, বালাম ঘুষ খায়া বেঈমান হয়ে গেছে। এবার ওখান থেকে ফিরে আসছে, চলে আসছে। আইসা তাই বাড়ি আসার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে জিহ্বা। এবার তার উম্মতকে বলে মুসার সাথে আর মুসার আল্লাহর সাথে যখন পাল্লাবি না এইভাবে, ঠিক আছে আমার কাছে কৌশল জানা আছে। এবার বালাম ইবনে বাউরাকে বুদ্ধি দিচ্ছে আর এক মুরব্বী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুরব্বী। ওই মুরব্বীরে চেনেন, তার নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? এই খালি ইবলিস কয়টা, মিস্টার ইবলিস না হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, মিস্টার ইবলিস। দুনিয়াটা খাইছে মিস্টারে। কথা কন না কা? সব জায়গা আমেরিকান মিস্টার, ইসরায়েলি মিস্টার, ইটালিয়ান মিস্টার, ফ্রান্সের মিস্টার, অস্ট্রেলিয়ার মিস্টার, লন্ডনের মিস্টার, ইংল্যান্ডের মিস্টার, সারা দুনিয়ার মিস্টার। দুনিয়াটা ফিরে বেলায় দিচ্ছে। স্বীকার করেন আর না করেন কিচ্ছু আসে যায় না। মিস্টার ইবলিস আর এক মিস্টার। ও যাইয়ে বালাম রে কয়েক ওভাবে হবে না নে। মুসা আলাইহিস সালামের উম্মতরা যে তাঁবুটা নাইছে না, এক এক সেনাবাহিনীর একটা গ্রুপ আছে, এক প্লাটুন আছে। প্লাটুন কমান্ডার যে আছে, ওর একটারে যদি অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে তাহলে বাম্পার তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে। কি তাহলে কি করা যায়? তোমার কওমের ভিতরে সুন্দরী মহিলা 70 জন সুন্দরী মহিলা যুবতী মেয়েদেরকে বের কইরা পূর্ণ কালার দিয়ে সাজাইয়া, যত সাজ আছে ল্যাংটা করে ছাড়িয়ে দিবা ওনার সেনাবাহিনীদের ভিতরে। একটা মেয়ের সাথে যদি দুর্ঘটনা ঘটাইতে পারে তাহলে মুসা নবীর উম্মত পরাজিত হবে। এটা কি পারবা? নো প্রবলেম। ইংরেজিতে মশলা খায়, নো প্রবলেম, ডোন্ট মাইন্ড, নো কেয়ার। ইংরেজিতে 3-4 এটা বিলকুল সম্ভব। 70 জন সুন্দরী যুবতী মেয়েদেরকে ল্যাংটা করে উম্মতের মধ্যে ছাড়িয়ে দিয়েছে। মুজাহিদরা কতদিন পর্যন্ত বউ বাচ্চা ছাড়া
ময়দানে অপেক্ষা করতেছে, লড়াই করবে। এই আজ না কাল করতে করতে দেরি হয়ে যাচ্ছে। স্ত্রীর থেকে কিছুদিন বিরতি থাকার কারণে প্রত্যেকের ভিতরে যৌন স্পৃহা খুব বেড়ে গেছে। এর ভিতরে সুন্দরী মহিলা ভিতর দিয়ে যখন ল্যাংটা হয়ে পাইচারি দিচ্ছে, মুসা আলাইহিস সালাম ডাক দেবে, এই জনগণ, আমার সেনাবাহিনী জায়েশ তাহায়ু, আরবিতে কয় জায়েশ তাহায়ু, সৈনিকরা প্রস্তুতি নাও। এই যে যেগুলো আছে সব শয়তানি ফিতনা, তোমরাই এগুলোকে দখল করবা। তোমরা যখন যুদ্ধে বিজয় লাভ করবা তখন এই মেয়েগুলো হবে গনিমতের মাল। যুদ্ধে বিজয়ী সম্পদরে কি কয়? গনিমতের মাল। সব মাল, হাতিয়ার, খাদ্য খোরাক, পোশাক আশাক, যা কিছু আছে সবগুলোরে মাল কয়। ওই মেয়েদেরও মাল কয়। সেই জায়গা থেকে অন্য মাল বাদ যায়, খালি মেয়ে গে ইদানিং মাল কয় শুরু হচ্ছে। এগুলো গনিমতের মাল হিসেবে ধরা পড়বে, তোকে মধ্যে ভাগ করে দেব, তোরাই ব্যবহার করবি। তবে যুদ্ধে বিজয়ের আগে একটার গায়ে হাত দিয়ে কিন্তু ধ্বংস হয়ে যাবি। মুসা আলাইহিস সালাম সতর্ক করে দিয়েছে। সব সেনাবাহিনী তাঁবুর ভিতরে যে দরজা আটকায় দিয়েছে, কিন্তু জমজম ইবনে সলুম একটা 70,000 সৈনিকের নেতা হলো জমজম ইবনে সলুম। ওর বাহিনী একদিক দিয়ে রয়েছে, এর মাথায় ওই জমজম ইবনে সলুম, ওর সামনে গেছে আবার 70 জনের মধ্যে সবচাইতে সুন্দরী যেটা, তার নাম কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে সলুমের সামনে ল্যাংটা হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, একেবারে আশ্বিন কাতি বেঁচে কুত্তর মতো ওইন্ডি হয়ে গেছে। ওই ডেরে ধরিয়ে নিয়ে তাঁবুর মধ্যে বাঁধতে থুইয়া মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিতে, হুজুর অনুমতি দেন, নালি কিন্তু আমি আর পেটে উঠতেছি না। মুসা আলাইহিস সালাম কয়, বাবা তোর হাতে ধরি পায়ে ধরি, তুই আপাতত একটু থাম, যুদ্ধে জিততে পারলে ওইটাই তোর সাথে বিয়ে দেবো, বিয়ে লাগবে না এমনি পাবি। ও কয় না, সে কবে যুদ্ধের ছবি না জিতে কোয়া যায় না, আমি পারতেছি না। মুসা আলাইহিস সালাম অনুমতি দেই নাই, ওই টেনে নিয়ে যাইয়া জেনায় রত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, জোরে কান আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খুদার গজব শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এই জমজম ইবনে সুলুম একার নেতার কারণে, একটা মেয়ের সাথে অ্যাক্সিডেন্টের কারণে উনার গ্রুপে 70,000 সৈনিক মুহূর্তের ভিতরে বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া সব শুয়ে পড়ছে, বহু মারাও গেছে। খবর পাইয়া মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ছেলে একজন যাইয়া মুসা আলাইহিস সালামকে বলতেছে, চাচা যান, ঘটনায় ঘটে গেছে, কিন্তু সৈনিক সবই সাফ হয়ে যাবে। উনি কয়, তাড়াতাড়ি যাও, আমি যাওয়ার আগে বিচার করে দেওয়া চাই। ওই জেনায় রত অবস্থায় হারুন আলাইহিস সালামের ছেলে মুজাহিদ, উনিও সেনাবাহিনীর একজন সৈনিক, যাইয়া একে কপে দুটিরে 2 ভাগ করে ফেলেছে। বিচার যখন হয়ে গেছে, যে কয়জনের আগে মরছিল তার সহযোগিতায় সবগুলোই গেছে, আর যে কয়জন ছিল পরবর্তীতে আল্লাহ তাআলা এই বালা তুলে নিয়ে গেছে, বাকিরা বেঁচে গেছে, সুস্থ হয়ে গেছে। একটুখান সুবহানাল্লাহ। তো বলতে চাইছি যে এই জন্য আমার বাতাস দেয় নিতে গুরু দিন, আমি আর মার্ডার হয়ে যাবেন, গান খালি বাদ কাঁপিয়ে দিয়ে এই গলা বসছে শুধু একটু ফ্যানের বাতাসের কারণে। গামিয়ে যাই দেখে মোহাব্বত করে বাতাস দেয়, কিন্তু এই গামার ভিতর দিয়ে শান্তি আছে। ফান্তাবাদ কাঁচামরিচ দিয়ে খায়, কাঁচামরিচ ভাতের সাথে খাওয়ার উদ্দেশ্য কি? যাতে গালে জাল লাগে, এই জালের মধ্যে খাবে। তো এক কামড় খাইলেই তো জাল লাগা হয়ে গেছে, তাতেই কানতালা লেগে গেছে, সুশ্বাসে নাক দিয়ে চোখ দিয়ে পানি ভরতেছে। তাহলে আর তো চাবানো উচিত না, ফিরে নেলায় আবার কামড়ায়। হয়তো তো জাল লাগা উদ্দেশ্য, তাতে লাগা হয়ে গেছে, তা ফিরে খাইছ কে? কয় প্রত্যেক সাবারিতে মজা, এই জালের মধ্যে স্বাদ আলাদা, এই গামার মধ্যে মজা আলাদা। ওই বাতাস খালি বারে আমার সে মজা শেষ হয়ে যায়। নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষদের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা হাজারো ফিতনার দরজা বন্ধ করে গেছি। আল্লাহ আমার পুরুষ উম্মতকে এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, এই বিপদ থেকে বাঁচাও, গোটা উম্মতকে বাঁচাও, নারীদেরকে বাঁচাও, পুরুষদেরকে বাঁচাও। আমার হাজারো দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি কবুল করাইতে পারি নাই, সেইটা হলো আমার উম্মতের পুরুষদের জন্য শ্রেষ্ঠতম বিপদ, শ্রেষ্ঠতম বিপদ সেইটা হলো নারী ফিতনা। এই ফিতনাটার দরজা আমি বন্ধ করতে পারি নাই। আমার উম্মতের জন্য যে ফিতনাগুলো রয়ে গেল কিয়ামত পর্যন্ত পুরুষকে ধ্বংস করার জন্য, তার মধ্যে অন্যতম 1 নম্বর ফিতনা হলো নারী ফিতনা। যখন পুরুষরা নারী ফিতনায় জড়ে যায়,
ওই জাল থেকে বেরোয়েছে বড় কঠিন, বহুত বড় কঠিন। ইদানিংকালে এমন হইছে, আমার নবীদের হাজার বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছে, কিয়ামতের আগে তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বাড়তে বাড়তে নারী এত বেশি হবে, প্রত্যেক 50 জন নারীর মাথায় একজন করে পুরুষ থাকবে। এই একজন পুরুষ 50 জন নারীর পরিচালক হবে। মা থাকবে, খালা থাকবে, হুবু থাকবে, বোন থাকবে, মেয়ে থাকবে, দাদি থাকবে, নানি থাকবে, নাতনি থাকবে, পুতনি থাকবে ইত্যাদি। হইতে হইতে এক একজন পুরুষের জিম্মায় থাকবে 50 জন করে মহিলা। এই মহিলারা এত বড় উশৃঙ্খল হবে, পর্যাপ্ত পরিমাণ পুরুষ না পাওয়ার কারণে, জোড়ায় জোড়ায় পুরুষ না পাওয়ার কারণে বয়স হলে তো সকলেরই যৌন চাহিদা আসবে। ওই যৌন ক্ষুধা মিটানোর জন্য এক একজন পুরুষকে 50, 60, 100, 200 জন মহিলারা ধাওয়া করবে। পুরুষে ভয়তে, নারীদের ভয়তে যৌবনের মজা তো শেষ হয়ে গেছে। এখন আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য গাছে উঠে যাবে, নিচের দিক তাকায় দেখবে দলে দলে মহিলা একজন পুরুষের অপেক্ষায় বসে আছে। দলে দলে মহিলারা নিচেই থাকে, একজন পুরুষকে হাতছানি দিচ্ছে। ওই পুরুষটা ভয়তে গাছের পর বইচা পেশাব করে দিবে। ওই পেশাব যার যার গায়ে পড়বে, এক এক ফুটা নিয়ে খাবে। এমনও হবে যে এক এক ফুটা নিয়ে হাতে নিয়ে চেটে খেয়ে ফেলবে। ওতেই তার কিছুক্ষণের জন্য একটু স্বাদ আর আস্বাদ অনুভব করবে, আর তাতে অনেকের গর্ব তৈরি হয়ে যাবে। এমন একটা জামানা আসতেছে, এ কথা আরো ছোটবেলায় পড়তাম, সে সময় এত পরিমাণ মেয়ে দেখতাম না। আমাদের মা বোনরা, আমাদের মা চাচিরা, আমাদের দাদি নানিরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতো মশারি টানাইয়া। কথা বলেন মুরব্বীরা, কি পরিমাণ পর্দা ছিল। এত ব্যবস্থা না থাকলেও নাড়ার বেড়া, ঘড়ির বেড়া, কলার ছুটা, কলার পাতা দিয়ে বেড়া দিয়ে আটকায় রাখতো। দিনের বেলা যাতায়াত ছিল না মহিলাদের, কোনো বাড়ি বেড়াইতে হলে রাতের বেলা যাইতো। নর্মাল কালা কাপড় দিয়া চাদর বানায়, বোরকা পইরা ছাতি মুড়ি দিয়ে যাইতো। আর এখন বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি কি হয়েছে, পড়ুয়া মেয়েরা, শিক্ষিতা মেয়েরা, এটা বলে তাদের একটা ক্রেডিট, এটা একটা নিউ ফ্যাশন। বোরকা পরা বলে ফ্যাশনের খেলাফ, তাদের কাপড় চোপড় দিয়ে ঘিরে রাখা, এটা বলে তাদের স্বাধীনতার প্রতি পরিপন্থী। এতে স্বাধীনতা নষ্ট হয়, খর্ব হয়। মহিলারা একেবারে উলাঙ্গা হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। পুরুষের মশালা হলো মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পুরুষ আবার দিক, পুরুষের যদি প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্ব যদি টাকনু শুয়াইয়া পরে, টাকনুর নিচে যেটুক চলে যাবে ওইটুক জাহান্নামে যাবে। পুরুষের পোশাক হবে টাকনুর উপরে, আর মহিলাদের পোশাক কতটুকু হবে, চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত 14 জন ছাড়া আর কেউ দেখতে পারবে না। এই 14 জন মানে স্বামী শুধু সারা গা দেখতে পারবে। স্বামী, একজন স্বামী তার স্ত্রীর মাথা চুলের থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরকে নির্জনে নিয়ে দেখতে পারবে। এছাড়া এই যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জন দেখতে পারবে শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের টাকনুর নিচের টুক। এর বেশি বাপেও দেখতে পারবে না, সাবালেক ছেলেতেও দেখতে পারবে না, শ্বশুরিও দেখতে পারবে না, মামা চাচাই ওই মেয়েটার পেট পিঠ দেখতে পারবে না, নিজের জামাই, মেয়ের জামাই, এই জামাইতে শাশুড়ির পেট পিঠ দেখতে পারবে না, নিজের ছেলে মায়ের রান দেখতে পারবে না। সাবালেক হওয়ার পরে বড় 10 বছরের পরে যায় মায়ের কোনো লজ্জারঙ্গ দেখতে পারবে না, মায়ের স্তন দেখতে পারবে না। ও দোস্ত, ওই 14 জন, যেই 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম, তারা শুধু মুখমণ্ডল দেখবে, মাথার চুলও দেখবে না, হাতের কবজি দেখবে, বাজু দেখবে না, পায়ের টাকনু দেখবে, নলা আর হাঁটু পর্যন্ত ছাদটা দেখবে না। এত পর্দায় রাখতে হবে নারীদের। সেখানে সম্পূর্ণ উল্টে গেছে। আমার যুবকরা প্যান্ট পরে, প্যান্টের নিচে দিয়ে ঢুকতে ঢুকতে স্যান্ডেলের নায়ের দিয়ে 1.5 হাত বার হয়ে গেছে। স্যান্ডেলের তল দিয়ে, গোলমুলোর তল দিয়ে যাইয়ে স্যান্ডেলের নায়ের দিয়ে প্যান্টের বাড়ি খাচ্ছে। আবার ওদের ভাষার গিরে গুড়িয়ে একেবারে বেকায়দা পর্যন্ত ল্যাংটা, নাভির নিচে লোমজম সব বের করে দিয়ে মায়ের সামনে ঘরে, বোনের সামনে ঘরে, আরে মেয়ের সামনে ঘরে, শাশুড়ির সামনে ঘরে, চাষির সামনে ঘরে, দাদির সামনে ঘরে। লজ্জা কি তোর বিলকুল নাই? আল্লাহর নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অন্যতম অঙ্গ। কারণ ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, লজ্জা থাকলে যা তা করা যায় না, লজ্জা যখন চলে যায় তখন যা খুশি করা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়ি থেকে বের হইছি, আমার একটু পেশাব বেশি, ঘন পেশাব হয়, ডায়াবেটিস না,
অন্য রোগও না, এমনি পানি বেশি খায়, পেশাব বেশি হয়। বাড়ির থেকে বের হয়েছি রাতের বেলা ঈশার নামাজ পড়িয়া, রাস্তায় আসার ভিতরে বিজয় পাশা আসতে আসতে পেশাব আসছে। সারাটা রাস্তায় তো ফাঁকা, যে কোনো জায়গায় আমার নিজস্ব গাড়ি দাঁড় করে আমি সাইডে পেশাব করতে পারি, কিন্তু লজ্জাতে পেশাব করতে পারি নাই। বহুত কষ্ট করে চাপাইয়া আইসেই আগে ভিতরে ঢুইকা কই বাথরুম কোন জায়গা, যাইয়া ভিতরে পেশাব করি। আর আমি নিজে চোখে দেখছি ভাইটিপাড়ার মোড়ে দেখি গোল হইয়ে 4 জনের দাঁড়ায় পেশাব করতেছে জামাতে। 4 জন দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লা দিচ্ছে সিটাইয়ে কে কার পা ভিজেতে পারে। গোল্ডেন এ প্লাস জিতি আয়, তোরে সোনার মেডেল দেওয়া হবে, জুতোর বাড়ি দেওয়া হবে। কথা বলেন, একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখা হারাম, একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখা হারাম। রান বের করা যেমন কবিরা গুনাহ, রান দেখানো কবিরা গুনাহ। শরমগা বের করা কবিরা গুনাহ, শরমগা দেখাও আর একজনের শরমগা দেখাও কবিরা গুনাহ। নিজের পাছা বের করা কবিরা গুনাহ, আর একজনের পাছা দেখাও কবিরা গুনাহ। লজ্জার অঙ্গগুলো দেখো, এইটার কারণই হলো তোমার ভিতরে লজ্জা নাই। আল ঈমানু লিল ঈমানে বিদউআ সাবউনা শুবা। আল্লাহর নবী বলেন ঈমানের ৭৭টা শাখা, আর ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঈমানের ৭৭ শাখার ১ নম্বর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১ নম্বর ঈমানের ১ নম্বর শাখা। আর শেষ শাখা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। ৭৭টা শাখার ভিতরে ৭৭ নম্বর ছোট শাখা হলো কি বলা হয়, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, এদিক রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস যেটা সেটা ফেলে দেওয়া। এই জন্য আমি বলি গ্যাঞ্জাম ফাসাদ যেন বাধায় না। এই যে যে কলই সুমা, ফসলের সুমা, রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে, ফসল নাড়ে, বাইসাইকেলা লাগে, বাই ছাড়তি ছাড়তি যাওয়া লাগে, বেড়া লাগে, দমের নাড়ি উল্টো বাঁচতে পারো জায়গায়। ইদানিং ভ্যানে মোটর লাগাইছে, এক বোঝা বাই দিয়ে গেছে, উনি তো পিক আপ দিতেই তালে আছে, খেটখাট খেটখাট করে গিয়ার ফেল করতেছি। মোটরে কয় কাকা পাইনি উঠতেছি না, আমি ঠেলা দেবো। রাস্তায় যুবকরা, তোমরা যারা গ্রামের আইছো, আশপাশের এসো, শহরের মধ্যে তো এগুলো নাই। ওই সময় কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দেবা। আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে, এমন ভাবে বেঁচাইছে টাইনিয়ে ছাড়াতে পারি না, আগুন ধরে যার কায় না। এবার ইউটিউবে দেখছি এভাবে ফসল পেঁচাইয়া আগুন ধরে গেছে প্রাইভেট কার। রাস্তার থেকে ফেলাই দেবেন, এই ফসল রাস্তায় রাখবেন না। গ্যাঞ্জাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা পাইছে, রাস্তার পর খড়ি দিয়ে এমন ভাবে খড়ি নাড়ছে, চলারই রাস্তা নাই। সরকার তো রাস্তা বানায়, গ্রামের ভিতরে ছোট রাস্তা, কমপক্ষে একটা ভ্যান যাবে, 2 জন মানুষ আসতে আসতে ক্রসিং করতে পারবে, তাই না? মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা, যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে, এটা 2টা বাস, 2টা ট্রাক, যে কোনো মাঝারি ধরনের 2টা গাড়ি ক্রসিং করতে পারে। সে জায়গা যদি খড়ি দিয়ে বরিয়ে হয়, তাহলে একটা গাড়ি 2টা গাড়ি ক্রসিং করবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়। এগুলো হারাম, রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। মহিলার যদি লজ্জা থাকতো তাহলে মহিলা এভাবে বেহায়া বেশরম রাস্তাঘাটে সাইজে গুইজে যেতে পারে না। ওরা যেই জিনিস যত দামি, ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয়। কথা বলেন ঠিক না? যে জিনিস যত দামি, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। কুদাল, লোহা লক্কর, পাথর মাথর, এগুলোরও তো দাম না। বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায়। কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে, রাস্তায় যাবেন। এখন তো হয়েছে রেস্টুরেন্ট, কি পরিমাণ রেস্টুরেন্ট, দামি দামি খানার আড্ডা। এ পাশে আছে আমাকে সম্পান, এ পাশে আছে আমাকে কাইফা, ও পাশে আছে আমাকে মোল্লা, কি কয় মোল্লা, আরো কতটা আছে, এই যে কাশিনীর ভিতরে কতগুলো। যাইয়ে আমরা পুরুষরা আল্লাহর ফজলে সিট পাই না, ডানা কাটা পরি, হুর গেল মানে ভরি গেছে। আমরা আপনারা পুরুষরাই মেয়েদেরকে নষ্ট করি। বাড়ি নিয়ে মিয়া ওইভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবার তা খাওয়ানোর একবার অভ্যাস করো, আর ভাত রাইন দেখাবে না চুলোয়, কামাই করবে,
সন্ধ্যের পরে যাই ওখানে আড্ডা ফাড্ডা মেরে খাইয়ে দিয়ে বাড়ি যাবা। বিটিকে নামায় দেবেন বাগানেতে মেহগুনি পাতা কুড়ইয়া তাই দিয়ে জাল দিবা। 16 হাত নাড়া, সে নাড়া 16 হাত হবে কিরে পানি নাই, নাড়াই বাবু নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে। সলার বাঁশ নিয়ে দেবেন, ভাড়িয়ে ভাড়িয়ে কাজ করবে। হুজুর লম্বা লম্বা বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না। কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না, আমার কো আমি ছেঙ্গি দিয়ে যাবো করিয়া। দেশটা খাইয়ে বেলায় দিল। আল্লাহ যে মাইয়ে বিয়ে দিয়ে আপনি মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয়। বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল দুয়ে খাই নেই, তুমি যেন একটু দেহে শুনে রাইও। তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি তিনে গিয়ে তোমার এমন আল্লাদির দরকার না। আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ, তা দোয়াতে হবে তোমার মাইয়ের। 200 হাঁস আছে, সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে, পারলে আমার বাড়ি ভাটাইও। 100 মুরগি আছে, তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন শুনতে হবে, একটা ফাতা ওজন উঠায় না। 16 জন মানুষ আমার সংসারে, বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে। 2 সের ডাইল রান্না করা লাগে একা করতে, সব তোমার মাইয়ে করতে হবে। পাল্লি ফাটাও, নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদে নীতি রাজি না। ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে, এই করতে পারেন না শ্বশুররা। সব এই কিনা খাবার, ইটা ওটা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস উডুস ফুডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে শীতে হুড়িতে। হাঁটুতি বল নাই, চোহে পাওয়ার নাই, দেখতে পারে না। 2 খাত উঠতে যে 3 খাত গড়ই ভুড়িয়ে যায় সিঁড়িতে। দেশটা জ্বলি গেছে, আমার কান চালাবালা হয়ে গেছে, কৌজন এই করতে পারেন না। কইয়ে করবো কি, এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে। বউরা এসে ব্যবসায় বলে চলো যাই, শয়তানের দল সব পুরা অতি। বউ নিয়ে ফিল্ডিং মারতে, তোর বউটারে আর একজনের বেটারা আর বেটারা দেয়, তোর লজ্জা করে না? গুলার সাথে সাদাইয়ে বউটারে নিয়ে গেছিস, তোরে দেয় না তোর বউরে দেয়। এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি ডাকিয়ে কয় না আসেন একসাথে বসে খায়। ও পতাকা উচরে দাবর শুরু করে, শয়তান আমার বোধ দিক তাকায়, তুই চিনিস আমরা কাইছে নির্মস্থান, তোরে একেবারে বাঘ জাফা আরো নি ছাড়বো। কুত্তটাই মানে না যে তার বোধ দিকে আর একটা কুত্তো তাকাবে। আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস, এই সমস্ত রেস্টুরেন্টে যাইস, আর বেটারা তোর বোধ দিক তাকায়? লজ্জা শরম কিছু নাই? তুই বেহায়া, তোর বউ বেহায়া, আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস। আল্লাহ নবী কা দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দাইয়ুস ভেস্তে যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। দুস্থ যুবক, তুই রেডি হ। আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই, যথেষ্ট গাঁজাখোর আছে, পর্যাপ্ত। কথা কর না, গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না? লাগবে নি 2-1টা? এবাখোর আর লাগবে? পাট বাগানের বাহিনী আর লাগবে? সব শেষ, সব পরিপূর্ণ, কুঠা পুরি ওভার হয়ে গেছে। আর ওগুলো দিস না, 2-1টা ওলি আল্লাহ দে, 2-1টা দামি সন্তান দে, ব্রিগেডিয়ার জেনারেল দে, পুলিশ অফিসার দে, সেনাবাহিনীর অফিসার দে, ডিসিএসপি দে, ডাক্তার ইঞ্জিনিয়ার দে, মুফতি মুহাদ্দিস দে, শামসুল হক ফরিদপুরি দে, আব্দুল মান্নান কাশির হুজুর দে, আব্দুর রাজ্জাক কাসেমি দে, এরকম কিছু নেক সন্তান দে। এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি আগের থেকে নিতে হবে। আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করব না, আমি ওরকম ঘোড়া মার্কা মাইয়ে বিয়ে করব না। আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে, আমি বিয়ে করবো একটা পর্দানশীন মেয়া, আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে, একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করব। এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা, নইলে তুমি কুয়ো কাটাইতে আইনিয়া তুমি খাল কাটা পয়দা দিবা, তাই সে বেশি দিতে পারবা না।